সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। গত বুধবার 4 সেপ্টেম্বর রাত 9:15টার দিকে ভিডিওটি লাইভ করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয় ভারত থেকে লাইভ। ভিডিওটিতে শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওটিতে মাঝে মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখা যায়। শেখ হাসিনা ভারত থেকে লাইভে বক্তব্য দিচ্ছেন দাবিতে ভাইরাল ভিডিওটি শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত 5,500-এর বেশি শেয়ার হয়েছে। দেখা হয়েছে 9,77,000, রিঅ্যাকশন পড়েছে 14,000। ভিডিওটি সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ইউটিউব চ্যানেলে গত 26 জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে লেখা, ভিডিওতে শেখ হাসিনা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংবাদ, ক্ষতিগ্রস্ত ভিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী। ভিডিওটির 2 মিনিট 43 সেকেন্ডের সময় শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভাইরাল ভিডিওতে তার কথার মিল রয়েছে। সম্মেলনে দেওয়া শিক্ষার্থীদের রাজাকার বলা প্রসঙ্গে তার বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছিলেন। ওই ভিডিওতে সম্পাদনার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও জুড়ে দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে। শেখ হাসিনার 2023 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যের ভিডিও সম্পাদনা করে নরেন্দ্র মোদীর চলতি বছরের একটি অনুষ্ঠানের ভিডিও জুড়ে দিয়ে এর আগেও একই ধরনের দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে, পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর মধ্যে গত 23 আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রকাশ করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এসব ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছেন, যা সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন, সেখানে নিজের দুনিয়ায় ডুবে থাকতেন, তবে আমরা হয়তো ভুলে যেতাম, মানুষও হয়তো এটা ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, এটা কেউ পছন্দ করছে না।